মহিমগড় গ্রামে এক ধনী পরিবার বসবাস করত, যাদের ছিল এক বিশাল আদি কাপড়ের ব্যবসা। সেই পরিবারের কর্তা রমাকান্ত বাবুর দুই পুত্র অরুণ ও বরুণ বর্তমানে এই ব্যবসা দেখাশোনা করে। অরুণ ছিল অত্যন্ত দয়ালু ও শান্ত স্বভাবের, আর অপরদিকে বরুণ ছিল যেমন নিষ্ঠুর তেমনই অসৎ। বরুণ সর্বদাই মনে করত বাবা মা তার দাদাকেই বেশি ভালোবাসে, আর সব সম্পত্তি দাদাকেই দিয়ে দেবে। তাই সে মনে মনে ফোন দিয়ে আঁটত দাদাকে কিভাবে সরানো যায়। একদিন যা হয়েছে ভালোই হয়েছে, পথের কাঁটা উপড়ে ফেলে দিয়েছি, বাঁচা গেল। কে যেন গায়ে হাত বোলালো মনে হলো। কে কে? না, কেউই তো নেই। শুয়ে পড়ি। কে 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 আছো এখানে? না, কেউই তো নেই। আমি ছাড়া আর কেই বা থাকবেই ঘরে? আর আমি ভয়ই বা পাচ্ছি কেন? আমারই মনের ভুল। শুয়েই পড়ি। কে কে আছো আমার ঘরে? সামনে এসো। কে কে? ছোট বাবু, ও ছোট বাবু, আপনার জন্য চা নিয়ে এসেছি। রাতে খিল না দিয়েই শুয়েছেন দেখছি। যদি সব চুরি হয়ে যেত। কর্তা বাবু, গিন্নিমা, বৌদিমণি, শিগগির আসেন। ছোট বাবু যে মেঝে তো অজ্ঞান হয়ে পড়ে আছে, সাড়া দিচ্ছেন না। কর্তা বাবু, ও কর্তা বাবু। কি হয়েছে রে নিমাই? সাত সকালে এত চেঁচাচ্ছিস কেন? দেখেন না কর্তা, ছোট বাবুকে চা দিতে এসে কত ডাকলুম, কিন্তু বাবু যে সাড়া দিচ্ছেন না। হায় ভগবান, এ কি কপাল আমার! একজনকে তো কোল থেকে কদিন আগেই কেড়ে নিলে, তার ক্ষত শুকোতে না শুকোতেই আবার এ কি বিপত্তি। কাঁদবেন না মা, কিচ্ছু হবে না ঠাকুরপোর। বাবা, আপনি এক্ষুনি ডাক্তার কাকাকে খবর দিন। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। নিমাই, তুই ছুটে গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আয়, দেরি করা ঠিক হবে না। না, আজ আর ভালো লাগছে না। এবার বাড়ি যাই। সারাদিন যা খদ্দেরের চাপ, একটু যে শান্তিতে টাকাগুলো গুনে দেখব তার জো আছে? টাকার উপর তোর খুব লোভ না? কে 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 কথা বললো? এখানে তো কেউই নেই। ভুল শুনলাম? আর আমিও কি বোকা? সব টাকাই তো আমার, গুনে কি করব? আপদটাকে তো কবেই উপরে পাঠিয়ে দিয়েছি। খুব হাসি পাচ্ছে না রে ভাই? আমাকে পথ থেকে সরাতে তোর এতটুকু হাতটা কাঁপলো না? নিজের ভাই হয়ে টাকার লোভে আমার সাথে এই অবিচারটা কি করে করতে পারলি? দাদার গলার স্বর বলে মনে হলো না? ধুর, দাদা আসবে কোথা থেকে? আর আমিও কি সব উল্টোপাল্টা চিন্তা করছি। নকুল, হরি, কোথায় গেলি সব? লাইটটা ঠিক কর। কাজের সময় তো কাউকেই পাওয়া যায় না। কে তুমি? কে তুমি? আমায় দাদা! তুমি কি বরুণের ব্যাপারে কিছু ভাবলে? কোন ব্যাপারে বলো তো? তুমি কি সব ভুলে যাও? এই যে বরুণের সাথে যা ঘটছে, তা কি তোমার স্বাভাবিক বলে মনে হয়? একদম যে ভুলে গেছি তা নয়, তবে এগুলো নিয়ে এত মাথা ঘামিও না। ধুর বাবা,
তুমিও দেখছি হাল ছেড়ে দিচ্ছ। পরপর দুবার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গেল। মাঝে মধ্যেই দেখি যেন নিজের মনে কি সব বকে চলে। এগুলো কি স্বাভাবিক বলে মনে হয়? এইগুলো যে লক্ষ্য করিনি তোমাকে কে বলল? হয়তো চিন্তায় আছে, কাজের চাপে এই রকম হয়। তুমি এটা হালকাভাবে নিলেও আমি নিতে পারছি না। সেদিন যদি দোকান থেকে নকুল আর হরি এসে বরুণকে না দিয়ে যেত, আমরা কি কিছু জানতে পারতাম? এত চিন্তা করো না গিন্নি, আমি ওর সাথে কথা বলে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে বলবো। তাই বলো। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? জলের গ্লাসটা পুরো ভাঙলো কিভাবে? ভয় পেলি ভাই? ভয় পেলে চলে? আমাকে মেরে ফেলার সময় তো তুই ভয় পাসনি। কি 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 চাও তুমি? তুমি যা চাইবে আমি সব দিয়ে দেব, শুধু আমাকে ছেড়ে দাও। যা চাইবো সব দিবি? পারবি? পারবি আমার জীবনটা ফিরিয়ে দিতে পারবি? আমাকে ক্ষমা করে দাও দাদা, আমার বড় ভুল হয়ে গেছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি দাদা। ক্ষমা করব? এটা তোর ভুল নাকি ইচ্ছাকৃত খুন? তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। দয়া করো দাদা, দয়া করো আমায়, আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা? আমি চাইলেই তোকে তোর যোগ্য শাস্তি দিতেই পারি, কিন্তু তুই আমার সাথে অবিচার করেছিস বলে যে আমিও করব সেটা নয়। আমি কি করলে আমাকে ক্ষমা করে দেবে বলো? আমি করব, আমি তাই করব। তুই আমার ছোট ভাই, তোর প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে। একটা শর্তেই তোকে আমি ক্ষমা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি শর্ত? তুই নিজের দোষ নিজের মুখে স্বীকার করবি সবার সামনে। আমি 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 এক্ষুনি সবাইকে সমস্ত সত্যিটা জানিয়ে দিচ্ছি। পারছি না, আর পারছি না এভাবে মানসিক যন্ত্রণা সহ্য করতে। বাবা, মা, বৌদিমণি, কোথায় তোমরা? এখানে এসো, এখানে এসো। কি হয়েছে খোকা? এত রাতে এভাবে ডাকলি কেন? মা, বাবা, বৌদিমণি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। কি হয়েছে ঠাকুরপো? কিসের ক্ষমা? কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। দাদার মৃত্যুর কারণ আমি নিজেই। মানে কি বলতে চাইছি, খুলে বলতো দেখি। বলছি বলছি সব বলছি। সেদিন দাদা, কাজটা তুমি মোটেও ঠিক করছো না। আমি কোনো ভুল করছি না রে ভাই। গোপাল কাকা আমাদের দোকানের একজন অনেক পুরনো কর্মচারী আর খুবই বিশ্বস্ত লোক। তাই বলে তুমি একার সিদ্ধান্তে অতগুলো টাকা ওনার মেয়ের বিয়েতে দিয়ে দেবে, তা আমি হতে দিতে পারি না। একার সিদ্ধান্ত? ভুলে যাস না, বাবা মা এখনো মাথার উপরে আছে, তাদের অনুমতিতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর তুইও তো ছিলি সেই আলোচনায়। থাকলেও আমি হ্যাঁ বলিনি। আর বাবা মা তো আমার থেকে বেশি তোমাকেই গুরুত্ব দেয়। তুমি যা বলবে বাবা মা তাতেই রাজি। কি সব আজে বাজে বকছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। তুমি বড় ছেলে হওয়ায় বাবা তোমাকেই সব দায়িত্ব দিয়ে রেখেছে। এর মানে এটা নয় যে তুমি যা করবে আমি তাই মেনে নেব। নিজের মনোভাব ঠিক কর ভাই। সবাইয়ের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আমাদেরই। হ্যাঁ নিশ্চয়ই, তাই বলে কোনো কর্মচারীর বাড়ির দায়িত্ব নিতে হবে এটা তো কোথাও লেখা নেই। আর তাছাড়া তারা তো বিনামূল্যে আর কেউ কাজ করছে না। বরুণ, গোপাল কাকা আমাদের বাবার মতো। আমরা যখন ছোট ছিলাম, বাবার বড় অসুখ করেছিল, সেই সময় গোপাল কাকা দোকানটা না দেখলে আমরা রাস্তায় গিয়ে উঠতাম। ভেবে দেখেছিস? আরে রাখো তোমার ওই পুরনো কাসুন্দি, ওই সব বলে চিঁড়ে ভিজবে না, বুঝলে? এইভাবে তো আর ব্যবসা চলতে পারে না। ব্যবসা ভাগ করে নিয়ে যা খুশি তাই করো। এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ব্যবসায় যে লাল বাতি জ্বলবে তা বুঝতেই পারছি। তুই জানিস কি বলছিস? এই বয়সে এসে বাবাকে যদি এটা শুনতে হয় কি হবে তুই ভেবে দেখেছিস? তার জন্য তো তুমি আছো। বাবা মা তো তোমাকেই বেশি স্নেহ করে, তাই না? ছি 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 ছি, তোর এত নিচু মানসিকতা! না, ব্যবসা ভাগ করলেও তো বাবা দাদাকেই বেশিরভাগটা দেবে, আর এটা তো আমি হতে দেব না। দাদা, তোমাকে তো আর এই পৃথিবীতে থাকতে দিলে হবে না। আর এরপর সেটাই আমি তোমাদের কাছে দাদা আত্মহত্যা করেছে বলে বোঝাই। ছি ছি
ঠাকুরপো, তোমার দাদা তোমাকে এত ভালোবাসতো, স্নেহ করত, আর তুমি কি না টাকার লোভে নিজের দাদাকেই? ছি ছি ছি। বড় খোকা যাওয়ার পর আমি তোকেই আমার ভরসার বড় খুঁটি মনে করেছিলাম। তোদের দুই ভাইকেই আমি সমানভাবে স্নেহ করেছি, আর তুই কি করে পারলি এটা করতে? তোকে আমি পুলিশে দেব। তোকে শাস্তি না দিলে সমাজে পাপ বাড়তেই থাকবে। এই দিনটাই দেখা বাকি ছিল ভগবান, কেন আমায় তুলে নিলে না? নাইবা হলাম প্রিয় প্রিয়জনের, সমাজের জন্য না হয় রয়ে গেলাম প্রয়োজনে। জীবনের সবটুকুই যখন পেয়েছি দানে, বুঝলো না কেউই বাস্তব জীবনের মানে।